খাসিয়াপুঞ্জিতে ঢুকার নিষেধ কেন? এটা বলবেন, আপনি কারণটা তো বলতে হবে। কারণ আমি দেওয়ার নম্বর দিয়ে দিলাম, আলাপ করেন। খাসিয়াপুঞ্জিতে সবাই যায়, আমরা কেন যাইতে পারবো না ভাই? আরে ভাই আমি তোমার নম্বর আলাপ করেন না আপনি। তাহলে নাম্বারটা আপনি না, আমি নাম্বারটা নেন তো। না আপনি কারণটা তো বলতে হবে ভিডিওতে। অত কারণ করবো আপনারে। আজকে আমরা এসেছি চায়ের দেশ শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গল শহরে প্রবেশ করার পূর্বেই আপনি এই স্তম্ভটির দেখা পাবেন। এই মুরালটা অনেকেই চেনেন, যারা শ্রীমঙ্গলে এসেছেন তাদের সাথে অবশ্যই এই মুরালের পরিচিতি আছে। এই মুরালের ঠিক বাম পাশের রাস্তাটি হচ্ছে খাসিয়াপুঞ্জি যাওয়ার রাস্তা। সো আমরা ভাবলাম শহরে যাওয়ার আগেই খাসিয়াপুঞ্জিটা দেখে যাই, তারপরে এইখানে কিছুক্ষণ ছবি তুলে আমরা এখন চলে যাচ্ছি খাসিয়াপুঞ্জির দিকে। ছোট বড় টিলার গোল ঘেঁষেই এই সরু রাস্তা দিয়ে চললাম খাসিয়াপুঞ্জির দিকে। মূলত খাসিয়ারা যেসব গ্রামে বসবাস করে সেগুলোকে খাসিয়াপুঞ্জি বলা হয়। এক একটি পুঞ্জিতে ঘরে 50টির মতো খাসিয়া পরিবার বসবাস করে থাকেন। একটা সময় খাসিয়া উপজাতিরা যাযাবর হলেও প্রায় 5 শতাধিক বছর আগে তারা আসাম থেকে বাংলাদেশে আসেন। 1955 সালে কিছু খাসিয়া উপজাতি সিলেটের হবিগঞ্জের পাহাড়ি এলাকায় তাদের বসতি স্থাপনের মাধ্যমে গড়ে তোলেন তাদের খাসিয়াপুঞ্জি। সামনের দিকে যতই আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি, কারণ একদমই নীরব একটা রাস্তা, কোনো মানুষ নেই। তারই সাথে আবার দুই পাশে এত সুন্দর সুন্দর গাছ, মানে সবকিছু মিলিয়ে ভালো লাগছে, আবার ভয়ও লাগছে। কিছুক্ষণ সামনে এগিয়ে দেখলাম সুপারি বাগান থেকে কিছু লোক সুপারি সংগ্রহ করে তারা প্রক্রিয়াজাত করছেন। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ যদি এরকম একটা দৃশ্য দেখেন তাহলে অবশ্যই আপনার মন থেমে যেতে বাধ্য হবে। তাই আমরা দুইজনই নেমে পড়লাম বাইক থেকে, ওনাদের সাথে একটু কথা বললাম। ভাই প্রতিদিন কি পরিমাণ সুপারি করতে পারেন? ঘন্টা ভাই ও 8,000, 10,000, 12,000, 9,000। বাগান কি আপনাদের নিজেদের নাকি না? হ্যাঁ, বাগান কি নিজেদের না কাজ করেন? না কাজ করি। আচ্ছা। কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে আবারও চললাম খাসিয়াপুঞ্জির উদ্দেশ্যে। এত জনমানবহীন রাস্তা আমি কখনো দেখি নাই, মাঝে মাঝে দুই একজন দেখা যায়। অবশেষে আমরা চলে এসেছি খাসিয়াপুঞ্জির ঠিক গেটের সামনে। তো এই মুহূর্তে আমরা আছি খাসিয়াপুঞ্জির ঠিক গেটের সামনে। তো এক ভদ্রলোক আমাদেরকে বললো যে খাসিয়াপুঞ্জিতে ঢুকা নিষেধ। ওনার কাছ থেকে শুনবো কেন ঢুকা নিষেধ। আচ্ছা ভাইয়া, খাসিয়াপুঞ্জিতে ঢুকার নিষেধ কেন? এটা বলবেন, আপনি কারণটা তো বলতে হবে। কারণ আমি দেওয়ার নম্বর দিয়ে দিলাম, আলাপ করেন। খাসিয়াপুঞ্জিতে সবাই যায়, আমরা কেন যাইতে পারবো না ভাই? আরে ভাই আমি তোমার নম্বর আলাপ করেন না আপনি। তাহলে নাম্বারটা আপনি না, আমি নাম্বারটা নেন তো। না আপনি কারণটা তো বলতে হবে ভিডিওতে। অত কারণ করবো আপনারে। খাসিয়াপুঞ্জিতে এসে খুবই তীক্ষ্ণ এক অভিজ্ঞতার শিকার হইলাম। খাসিয়াপুঞ্জিতে নাকি ঢুকা নিষেধ। এখানের মালিক বা কর্তৃপক্ষ যাই বলি, উনি ওনাকে ডিরেক্টলি আমরা কল দিয়েছি যে ভাইয়া আমরা অনেক দূর থেকে আসছি, আমরা খাসিয়াপুঞ্জিতে আমরা ঢুকতেছিলাম, তো এক ভদ্রলোক আমাদেরকে আটকাইছে। হ্যাঁ, তো আটকানোর তো কোনো মানি নেই, যেহেতু আমরা ঘুরতে আসছি, আমরা তো ওনাদেরকে কোনো বিরক্ত করতে আসি নাই। আর এখানে বিরক্তর তো কিছু নাই। এখানে একটা সিন্ডিকেট বা চলতেছে, আপনারা হয়তো বা ক্যামেরাতে দেখছেন। এখানে ভিতরে হয়তো বা কিছু একটা আছে, এমন কিছু যেটা ক্যামেরার জন্য আমাদেরকে টোটালি আগে থেকে না করে দিছে। আমাদের হাতে ক্যামেরা দেখছে, তো এই জন্য আগে থেকে না করে দিছে যে ভাই ভিতরে ঢোকা যাবে না। কিন্তু সামনেই দেখেন আপনার যারা কাজ করে ওইখান থেকে বের হচ্ছে, তাদের ব্যাগ থেকে আপনার কিছু না কিছু একজন লোক রেখে দিচ্ছে। গেটের সামনে আছো কিন্তু ভিতরে যেতে পারতেছো না। ভিতরে কি আছে এটাও জানো না। বলো তোমার অনুভূতিটা একটু বলো ভাই। অনুভূতি বললে লাভ নাই বন্ধু, পুরাই কট খেয়ে গেলাম। তারপর মারা আসলে মানে একটা কিউরিসিটি থাইকেই যায় ভিতরে কি আছে ওইটা আমার ওইটা কিউরিসিটি কিন্তু দিন শেষে থাইকেই যায় ভিতরে কি আছে বা কি কি দেখার জিনিস আছে, ওইটা আমরা আপনাদেরকে দেখাতে পারলাম না। খুবই ব্যাড লাক, হাতে অনেক বড় একটা ক্যামেরা দেখছে, তো ভাবছে কি না কি, এই জন্য ভাই ঢোকা নিষেধ। তো
তো কাহিনী যেটা হলো, এখানে যে মেইন কর্তৃপক্ষ ওনার সাথে আমাদের ফোন আলাপ হয়েছিল। তো উনি আমাদেরকে বলেছে যে ভাইয়া এইখানে হচ্ছে এটা হচ্ছে আবাসিক এলাকা, যেহেতু আপনারা ট্যুরিস্ট বা ঘুরতে এসেছেন, ওই খাসিয়ারা হচ্ছে ওই জিনিসটা মানে বিরক্তিকর হিসেবে দেখে এই জন্য ওনারা ঢুকতে দেয় নাই। কিন্তু এটা হয়তোবা আমাদেরকে এভাবে বলছে হয়তোবা বুঝিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় আমি এখানে অন্য কিছুর একটা গন্ধ পাচ্ছি, কিন্তু এখানে অন্য কিছুর একটা রহস্য আছে। এটা আমি নিজেও আগে এসেও দেখেছি, কারণ তখন আমার ক্যামেরা অফ ছিল। আর যখন আমি ক্যামেরা অন করে ঢুকতেছিলাম তখনই একজন ভাই আমাকে ডাক দিয়ে ঢোকার জন্য নিষেধ করে দিয়েছিল। তো আর কি, খাসিয়াপুঞ্জি থেকে তীক্ষ্ণ এক অভিজ্ঞতা নিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।